ধারণা এবং তামান্না এবং আমাদের এই ইচ্ছা, আমাদের কর্তব্য এই হওয়া দরকার যে আমরা একটি বছর অতিবাহিত করেছি, আল্লাহ আমাকে আর একটি বছর নতুন দিয়েছেন। বিগত বছরে আমরা যে আমলগুলো করেছি তার থেকে এই বছরে আমি বেশি আমল করব। যেহেতু আল্লাহ আমার নেক হায়াত দান করেছেন, যেহেতু আল্লাহ আমার আয়ু বাড়িয়ে দিয়েছেন। গত একটি বছরে কত মানুষ মারা গেছে না? আমার আত্মীয় স্বজনের দিকে তাকাইলে, আমার আশেপাশে প্রতিবেশীদের দিকে তাকাইলে, আমার বন্ধু বান্ধবদের দিকে তাকাইলে দেখা যায় তাদের থেকে কিছু বিয়োগ হয়েছে। তো আমি তো বিয়োগ হই নাই, আমি তো চলে যাই নাই, আল্লাহ আমাকে নেন নাই। তো আমি জীবিত আছি, আল্লাহ আমার হায়াতকে দিয়েছেন বৃদ্ধি করে। তো আমি এই হায়াতকে পেয়ে যেন আমার এই সময়টা যেন কাজে লাগাইতে পারি, এটা হবে বুদ্ধিমানের কাজ। সম্মানিত উপস্থিতি, যেহেতু নতুন একটি বছর শুরু হয়েছে, মুহররম মাস, এই মুহররম মাসের অনেক ফজিলত আছে। মুহররম মাসের অনেক ফজিলত আছে, অনেক আমল আছে। এই মাসে কিছু কর্তব্য আছে এবং কিছু কিছু কাজ আছে যেগুলো বর্জনীয়, আমাদের সমাজে হয়ে থাকে, কিন্তু আসলে এগুলো ইসলাম এবং শরীয়ত সমর্থন করে না। কিন্তু আমাদের মুসলমান নামধারী এরাই করে। কিসের জন্য করে? না বুঝে করে, না বুঝে করে, না জেনে করে, এলেম না থাকার কারণে করে, জ্ঞান না থাকার কারণে করে। বলে অমুকে গেছে, অমুকে আছে, ওইখানে এত লোক, তাইলে তারা কি সবাই পথভ্রষ্ট? তারা কি সবাই ভ্রান্ত? তারা সবাই কি বেদাতি? আমি গেলে সমস্যা কি? আমি এই দলের অন্তর্ভুক্ত হলে সমস্যা কি? না, দলের অন্তর্ভুক্ত হবেন। দল পরিচয়ের মাধ্যম হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দি। আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন এবং হাদিসের উপরে আছে কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক সত্যের উপরে আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপরে আমার সমর্থন হতে হবে, আমার শরীক হতে হবে, আমি সমর্থন করতে পারি বা অন্তর্ভুক্ত হতে পারি। নতুবা লোকের আধিক্যতা দেখে এটা নির্ণয় করে না যে সত্যের মাপকাঠি, যে এটা বাস্তব, এটা সত্য, এটা লোকের আধিক্যতায় হয় না। সম্মানিত উপস্থিতি, নতুন বছর, নতুন মাস, হিজরি সন, এই হিজরি সন শুরু হয়েছে। আমাদের মুসলমান হিসাবে হিজরির গণনা আমাদের জানা থাকা দরকার। কেউ যদি না জানে তাহলে গুনাহগার হতে হবে। কেন? হিজরির সাথে, চাঁদের সাথে সম্পৃক্ত আমলের সাথে সম্পর্ক, চাঁদের সাথে আমলের সাথে সম্পর্ক। যেমন চাঁদ ওঠার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদ দেখার উপরে নির্ণয় করে, চাঁদ দেখে, চাঁদের উপরে নির্ণয় করে রমজান মাস, চাঁদের উপরে নির্ণয় করে, নির্ভর করে হজ, চাঁদের উপরে নির্ণয় করে, নির্ভর করে আমলগুলো। এই জন্য আমাদের এই গণনাটা রাখা দরকার, জরুরি। সম্মানিত উপস্থিতি, নতুন হিজরির নতুন মাস, প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম এই মাস হলো সর্বপ্রথম মাস। যেমন ইংরেজিতে জানুয়ারি মাস দিয়ে বছর শুরু হয়, বাংলায় বৈশাখ মাস দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ, তেমনিভাবে হিজরি নববর্ষ শুরু হয়, হিজরি গণনা শুরু হয় মুহররম মাস দিয়ে। এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে আমরা আজকে জানব। মুহররম মাসের আমাদের করণীয় কি, বর্জনীয় কি, মুহররম মাসের ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে কি কি আমল করেছেন এবং বলেছেন আমল করার জন্য উম্মতদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়া সৃষ্টি করার আগের থেকেই 12টা মাস আল্লাহ তাআলার দফতরে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, সূরা তওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাব কোনটা কিতাব? কোরআনে কারীম। কোরআনে কারীমের ভিতরে, কোরআনে কারীম দুনিয়াতে আসছে লৌহে মাহফুজ থেকে। তাহলে লৌহ মাহফুজ থাকা অবস্থাতেই আল্লাহ তাআলার ইলমে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন 12টা মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহররম, এই যে গণনাগুলো, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলো আল্লাহ তাআলা আগেই, কোরআনে কারীম দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলার ইলমের ভিতরে রয়েছে। কে বলতেছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয়ই গণনার দিক থেকে শুহুর মাস 12 শাহরা, 12টি। ফি কিতাবিল্লাহ, কিতাবের ভিতরে এটা রয়েছে। কোন কিতাব? ফি কিতাবিল্লাহ মানে কোরআন। কিতাব যারা বোঝান হচ্ছে এখানে কোরআনে কারীমের ভিতরে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন, এটাই হলো ধর্ম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টা মাস। এই মাসের প্রথম মাসের নামই হলো মুহররম। মুহররম অর্থ হলো সম্মানিত, নিষিদ্ধ। সম্মানিত, নিষিদ্ধ। মুহররমুল হারাম, আল্লাহ তাআলার মসজিদ, ঘর, বাইতুল্লাহ, বাইতুল্লাহর ঘরের আশেপাশে যে সমস্ত স্থানগুলো রয়েছে এটাকে হেরেম শরীফ বলা হয়। কেন? সম্মানিত জায়গা এটা। এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, এখানে ঝগড়া বিবাদ করা যাবে না। তদ্রূপ মুহররম অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত। এই মাসে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না, রক্তপাত করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না। 12টা মাসের ভিতরে আবার 4টি মাস সম্মানিত। 12টা মাসের ভিতরে আবার 4টি মাস সম্মানিত। একাধারে 3টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস আরো বেশি সম্মানিত। এই 4টি মাসে কোনো যুদ্ধ বিগ্রহ হতো না, করতেন না। আইয়ামে জাহিলিয়াতের যুগের থেকেই কোনো যুদ্ধ চলতো না। এই জন্য মুহররম হলো, অর্থ হলো সম্মানিত, নিষিদ্ধ। সফর, সফরুল মাকান, যেহেতু মুহররম মাস, মুহররমের পরে হলো সফর। মুহররমে যেহেতু যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, যার যার বাড়িতে থাকতো, সবাই বাসা বাড়িতে থাকতো, এলাকায় থাকতো। যখন মুহররম মাস শেষ হয়ে যেত, সফর আসতো, তখন সফরে সকলে বাড়ি থেকে বের হয়ে যেত, বাড়ি ঘর খালি হয়ে যেত। সফর, সফরুল মাকান, ঘর বাড়ি সব খালি থাকতো, সবাই বের হয়ে যেতেন। সফরের পরে হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল হলো, রবি মানে হলো বসন্ত, আউয়াল অর্থ প্রথম, বসন্তের প্রথম মাস। রবিউল সানি, বসন্তের দ্বিতীয় মাস। রবিউল আউয়াল এটা হলো বসন্ত শুরু হইতো, বসন্তকাল। এই জন্য এই নাম, এই সময়কে, এই মাসকে নাম দেওয়া হয়েছে রবিউল আউয়াল। দ্বিতীয় রবিউল সানি, দ্বিতীয় বসন্তকাল। জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, বসন্তকালের পরেই শীতকাল এসে যেত, শীতের মৌসুম এসে যেত, জমে যেত। শীতের কারণে সব জমা হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তরকারি জমা হয়ে যায়, জমাট হয়ে যায়, মানুষজন একত্রিত, সবাই গোছ গোছ করে বসে। বসন্তের পরেই শীতকাল আসতো, এই জন্য জমাদিউল আউয়াল, শীতের
প্রথম মাস, জমাদিউস সানি শীতের দ্বিতীয় মাস। এরপরে হলো রজব, তারজিব থেকে রজব, শাহরুল্লাহ। এই রজব মাস হলো আল্লাহ তাআলার মাস। রজব মাসকে আল্লাহ তাআলার মাস বলে আখ্যায়িত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত একটি মাস। এই মাসেও যুদ্ধ বিগ্রহ করা হতো না, মারামারি, কাটাকাটি, রক্তপাত এগুলো নিষিদ্ধ ছিল। রজব মাস সম্মানিত মাস। শাবান, এই শাবান, রজবের পরেই শাবান। শাবান হলো, অর্থ হলো যুদ্ধ বিগ্রহে বেরিয়ে পড়া। রজবে আবার সকলে একত্রিত থাকতো, এক জায়গায় থাকতো, বাড়ি করে থাকতো। শাবান আসলে শাবান আবার যুদ্ধ চলতো, যার যার বাড়ি থেকে বের হয়ে পড়তেন। রমজান, রমজান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রমজানে প্রচন্ড গরম পড়তো, প্রচন্ড গরম পড়তো, আর এই গরমের কারণে সব জ্বালিয়ে ছারখার করে দিত। এটা একটা অর্থ। মুহাদ্দিসিনে কিরাম আরেকটি অর্থ নিয়েছেন এটার, রমজানের। রমজান মাস যেহেতু গুনাহ মাপের মাস, এটা গুনাহকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে সব ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মাসকে না, এই মাসের নামকরণ করা হয়েছে রমজান। রমজান অর্থ কি তাহলে? জ্বালিয়ে দেওয়া। প্রচন্ড গরম পড়তো এই মাসে, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে রমজান করে। শাওয়াল, রমজানে আমলের মাস, আমল করত। এই শাওয়ালে মাস যখন পড়তো, শাওয়াল মাস যখন আসতো, আবার মানুষ বের হয়ে পড়তো, ঘর বাড়ি থেকে বেরিয়ে পড়তো, বেরিয়ে যেত। জিলকাদা, জিলহজ্জা। জিলকাদা জমে যাওয়া, জিলকাদা মানে জমে যাওয়া। মানুষজন একত্রিত হতো, জমে যেত, বসতো। সব যুদ্ধ বিগ্রহ থেকে আবার তাহারা অস্ত্র জমা দিয়ে দিত, অস্ত্র খালি রাখতো, অস্ত্র নামিয়ে রাখতো। কেন? যেহেতু এইটা মাস, কোন মাস? 4টি মাসের ভিতরে একটি সম্মানিত মাস। এই জন্য এই মাসেও যুদ্ধ বিগ্রহ বন্ধ করে তারা সব এক জায়গায় থাকতো। জিলহজ্জা, হজের মাস, আমাদের সকলেরই জানা হজের মাস। হজের কারণে এই মাসের নামকরণ করা হয়েছে জিলহজ মাস। এই 12টি মাস এর নাম এবং নামকরণ করার কারণ আমরা জানতে পারলাম। আমার ভাইয়েরা, এবার আসি মুহররম মাসকে। এই মাস হিজরি সন থেকে আসলো, হিজরি সনের ভূমিকা থেকে এটার উৎপত্তি হলো। হিজরি সনের সূচনা, যেহেতু 12টি মাস, এটা মাসটা আল্লাহ তাআলার কিতাবের ভিতরে পূর্বের থেকেই চলে আসতেছে। মাসের নামকরণ করা হয়েছে পূর্বের থেকেই, কিন্তু এরকম দিন তারিখ করে মাসের নাম বলা, এটা মানুষের ভিতরে প্রচলন ছিল না। বছর গণনা, এটা মানুষের ভিতরে প্রচলন ছিল না। কোন সময় পর্যন্ত? দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফাতুল মুসলিমিন হলেন, তখন দেশ এত পরিমাণে তিনি স্বাধীন করলেন যে প্রায় পৃথিবীর অর্ধটি রাষ্ট্র তিনি রাজত্ব করলেন। সুবহানাল্লাহ। তিনি বিজয়ী করলেন। অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর ছিলেন। বিভিন্ন এত বড় পরিধি, এত বড় রাষ্ট্র, এত বড় দেশ পরিচালনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিঠি আদান প্রদান করেন, চিঠি আসা যাওয়া করে, কিন্তু চিঠির ভিতরে কোনো তারিখ দেওয়া নেই। কখন, কোন দিন, কোন মাসে এই চিঠিটা আসলো, কোন ঘটনা, কোন মাসে, কোন দেশে এটা ঘটনাটা ঘটলো, সংঘটিত হলো, এরকম কোনো দিন ও তারিখ নির্দিষ্ট দেওয়া ছিল না এবং দেওয়া হতো না।
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পত্র লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর, যে আমাদের একটা বছরের গণনা, আমাদের একটা দিন ও তারিখের গণনা এটা থাকা দরকার। যেহেতু এত বড় দেশ পরিচালনা করা আমাদের জন্য সহজ হয় যদি এরকম দিন তারিখ আমরা একটা সন হিজরি এরকম ভাবে আমরা নির্দিষ্ট করে রাখতে পারি বা নির্দিষ্ট করে আমরা বলতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডাকলেন, শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওনাদেরকে ডাকলেন, পরামর্শ নিলেন তাইলে কোন ঘটনাকে উল্লেখ করে আমরা গণনা শুরু করতে পারি। পরামর্শ আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনকে আমরা স্মরণীয় করে রাখতে পারি এবং সেখান থেকে আমরা একটা গণনার সূচনা করতে পারি। এভাবে পরামর্শ আসলো, মতামত আসলো, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই ইন্তেকালের দিনকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা এইটাকে স্মরণীয় করে রাখতে পারি এবং এই দিনকে ধার্য করে আমরা এখান থেকে একটা বছরের গণনা শুরু করতে পারি। এভাবে মতামত আস্তে আস্তে শেষ পর্যন্ত সকল মতামত নাকচ করে দিয়ে এই হিজরি সন হিজরির থেকে গণনা শুরু করে দিল। আরগুলো নাকচ করে দিলেন কেন, রহিত করে দিলেন কেন? এই জন্য দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে গণনা শুরু করি তাহলে এটা হবে বিধর্মীদের সাথে সামঞ্জস্যতা, আর আমাদের ধর্মের সাথে বিধর্মীদের সাথে কোনো সামঞ্জস্যতা থাকতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে যে জাতির সংস্পর্শে আসবে, যে যে জাতির রঙে রঙিন হবে তার হাসর নাসর হবে তাদের সাথেই।